ফ্রান্সের এক কোম্পানি ঘোষণা দিয়েছে 2030 সালের মধ্যেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ বক্তব্য মানুষদেরকে শোনাবে। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, ইদানিংকাল একটা বিষয় সোশ্যাল মিডিয়ায় খুব বেশি ঘুরপাক খাচ্ছে। সেটি হচ্ছে ফ্রান্সের এক কোম্পানি ঘোষণা দিয়েছে 2030 সালের মধ্যেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি আওয়াজ, কণ্ঠ, বক্তব্য মানুষদেরকে শোনাবে। তো এই ঘোষণা দেওয়ার পর অনেক মুসলমান আবেগ আপ্লুত হয়ে তারা আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ এই কথা উল্লেখ করছেন, কমেন্ট করছেন। আমার ভাইরা, তাদের এই কথা অনুযায়ী যদি তা হুবহু হয়ে থাকে, তাহলে আল্লাহ পাকের কালাম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় কিতাবের কথা আল্লাহ তাআলা বলেছেন, তা অনেকটাই বাস্তব মানুষ বুঝতে পারবে। সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমাদের জীবনের সব হিসাব আমি আল্লাহর কাছে আছে এবং ফেরেশতা দ্বারা আল্লাহ তাআলা বিশেষ দূত দ্বারা মানুষের আমলনামা লিপিবদ্ধ করে রাখেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বললেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা যা আমল করো সব আমলগুলা দুইজন ফেরেশতা, সম্মানিত ফেরেশতারা লিখে রাখেন। আবার কোরআনুল কারীমে সূরা ইয়াসিন আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে আমাদের হাত, আমাদের পা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষী দিবে। এই জমিন সাক্ষী দিবে। দুনিয়ার কোনো মানুষ যদি অন্যায় করে, নির্যাতন করে, নিপীড়ন করে, যা করবে সবটুকুন হিসাব আল্লাহ তাআলা জাররা জাররা হিসাব বান্দার থেকে নিবে। জমিন সাক্ষী দিবে, আকাশ সাক্ষী দিবে, বাতাস সাক্ষী দিবে। তো সেই কোরআনের কথা আজকে ফ্রান্সের এক কোম্পানি বলেছেন যে বাতাস সাক্ষী দিবে, জমিন সাক্ষী দিবে। তাহলে কেমনে সাক্ষী দিবে তার বাস্তব আমরা দেখতে পাচ্ছি। এক কোম্পানি ঘোষণা দিয়েছে 2030 সালে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি কণ্ঠ আমাদেরকে এনে শোনাবেন। তারা এই কোরআনকে রিচার্জ করে তাদের জ্ঞান মেধা দিয়ে, আল্লাহ তাআলা বললেন, ওমা উতীতু মিনাল ইলমি ইল্লা কলিলা, সামান্যতম জ্ঞান দিয়ে মানুষ কি করছে? তারা বলল প্রত্যেকটা মানুষের কথা বাতাসের সাথে মিশে যায়। তারা 2030 সালের মধ্যে ফ্রান্সের এক কোম্পানি বাতাস থেকে এনে 1000 বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুবহু কণ্ঠ এনে আমাদেরকে শোনাবেন। আমার ভাইরা, তো এই কথা শুনে মুসলমানরা আবেগ আপ্লুত হয়ে অনেকে কান্না করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ বলছে। কারণ গোটা পৃথিবীর মুসলমানদের হৃদয়ের মনি, হৃদয়ের যে স্থান হচ্ছে, আবেগ হচ্ছে রাসূলুল্লাহর যেই শান, মান, মর্যাদা। আমার ভাইরা, আমরা নিজেরাও শুনে খুব খুশি হয়েছি। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা ঈমান নিয়ে যে একবার দেখেছে, তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়। সেই জায়গায় রাসূলুল্লাহর কথা শুনবো, ওনার কণ্ঠ শুনবো, তা অবশ্যই খুশির খবর। কিন্তু কথা হচ্ছে, এই জায়গায় সবচেয়ে বেশি রাসূলকে যিনি আঘাত দিয়েছে, রাসূলের চরিত্র নিয়ে যেই দেশ সবচেয়ে বেশি ব্যঙ্গচিত্র করে মুসলমানদের কলিজায় আঘাত দিয়েছে, সেটা হচ্ছে ফ্রান্স। তারা আবার হঠাৎ করে রাসূলুল্লাহর কথাগুলা আমাদেরকে শোনাবেন বলছে কেন? আমার কথা হচ্ছে, ওনারা রাসূলকে ভালোবেসেই কণ্ঠগুলো আমাদেরকে শোনাবে তা নয়। এর মধ্যে অনেকটাই ঘাবলা রয়েছে। সেটা হচ্ছে, তারা অবশ্যই রাসূলুল্লাহর কণ্ঠকে আমাদেরকে শোনাবেন। এর মধ্যে দুইটা জিনিস হতে পারে। একটা হচ্ছে, এই কথা বলার পর যেহেতু কোটি কোটি মানুষ রাসূলুল্লাহর ভালোবাসায় পাগল মতোয়ারা হয়ে যায়, সেই জায়গায়
রাসূলুল্লাহর ভয়েস এইটা লিখে যদি তারা পোস্ট করে, আমার মনে হয় মুহূর্তের ভিতরে বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ভিউ হয়ে যাবে। তারা সেটা নিয়ে ব্যবসা করবে। আরেকটা হচ্ছে সবচেয়ে যেটি দাজ্জালের ফিতনা, সেটা হচ্ছে রাসূলুল্লাহ বলেছেন বলেই একটা নাজায়েজ অথবা আল্লাহ রাসূল বলেন নাই, একটা শিরক, একটা বেদাতি কাজকে রাসূল বলেছেন বলেই মানুষদেরকে ধোঁকা দিয়ে ঈমান হারা করবে। সুতরাং আমার ভাইরা, রাসূলুল্লাহর আওয়াজ শুনেই পাগল হয়ে যাবেন না। অবশ্যই বিবেক বুদ্ধি দিয়ে চিন্তা করতে হবে। সেটা হচ্ছে যখন রাসূলুল্লাহর আওয়াজ আমরা সামনে শুনতে পাবো, তখন কোরআন এবং হাদিস কি বলছে, কোরআনের সাথে যদি আওয়াজ মিলে যায় তাইলে এটা সত্যতা হিসেবে গ্রহণ করা যাবে। আর যদি কোরআন হাদিস বলছে এক কথা আর বয়েস, এই ফ্রান্সের বয়েস বলছে আরেক কথা, তাহলে কোনোভাবেই সেটা গ্রহণযোগ্য হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কোরআন এবং হাদিস ভিত্তিক জীবন যাপন করার, বোঝার, আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন।